নোয়াখালী ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর একটি জেলা। এ জেলার রয়েছে নিজস্ব স্বকীয় একটি সংস্কৃতি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে নোয়াখালী জেলার ভাষা তুমুল সক্রিয়। নোয়াখালীর কথা মাথায় আসলে আমাদের সর্বপ্রথম যে কথাটি মনে আসে সেটি হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী মানুষের এ দাবিটি এত তীব্র আকার ধারণ করেছে যে দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও এটি স্থান করে নিয়েছে। ইন্টারনেটের বদলতে ইউরোপ আমেরিকার দেশগুলোর মানুষদের মুখে আমরা হরহামেশাই শুনতে পাই নোয়াখালী বিভাগ চাই। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নোয়াখালীকে কেন একটি প্রশাসনিক বিভাগ করা উচিত। বাংলাদেশে অবহেলিত জেলার তালিকা করা হলে নোয়াখালী জেলার স্থানটা সবার উপরেই থাকবে। অথচ এই জেলায় জন্মগ্রহণ করেছে জনপ্রিয় এবং দেশপ্রেমিক বহু মানুষ। ভৌগোলিক কারণে নোয়াখালী বাংলাদেশের সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানে ইকোনমিক জোন, সমুদ্র বন্দর, তিন বাহিনীর সম্মিলিত ক্যান্টনমেন্ট ও প্রশিক্ষণ কেন্দ্র, উপকূলীয় বনায়ন, মেরিন একাডেমি, পর্যটন কেন্দ্র, বিমানবন্দর, হাইটেক পার্ক ইত্যাদি সবকিছুই করা সম্ভব। এছাড়াও নোয়াখালীতে ব্লু ইকোনমি, মৎস্য ও পশু সম্পদ আরোহণ এবং কৃষিকে আধুনিকায়ন করা গেলে নোয়াখালী কৃষি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। লক্ষ্মীপুর ও হাতিয়া পর্যন্ত রেললাইন স্থাপন, দক্ষিণাঞ্চলের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগের জন্য সেতু ও ফোরলেন স্থাপন, চৌমুহনী বাইপাস ও উড়াল সড়ক স্থাপন করতে পারলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ফলে কলকাতা থেকে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা ও বরিশাল অঞ্চলের মানুষ সহজেই চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লায় আসতে পারবে এবং সার্বিক যাতায়াত খরচ হ্রাস পাবে। নোয়াখালীর মানুষ মিশুক, দেশপ্রেমিক এবং বিশ্বস্ত। নোয়াখালীর মাটি জন্ম দিয়েছে বহু দেশসেরা প্রখ্যাত শিল্পপতিদের। নোয়াখালীকে বিভাগ করা গেলে এখানে নতুন নতুন বহু কলকারখানা গড়ে উঠবে, বেকার সমস্যা দূর হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে। ঢাকা হতে কুমিল্লা স্বল্প দূরত্বে আছে। পাশাপাশি দুটি জেলাকে বিভাগ করা মানে অর্থনৈতিক অপচয় ছাড়া আর কিছুই নয়। এছাড়া কুমিল্লা ভারতের অর্টলারি বলয়ের মধ্যে আছে। এক্ষেত্রে কুমিল্লা বিভাগ হলে যুদ্ধ অবস্থায় সার্বিক কর্মকাণ্ড অচলন হয়ে পড়বে এবং মহাসড়ক একেবারেই ভেঙে পড়বে, যা থেকে নোয়াখালী সুরক্ষিত এবং মুক্ত। এবং সামরিকভাবে মেঘনার মোহনা ও বঙ্গোপসাগর থাকায় নোয়াখালীর গুরুত্ব অনেক বেশি বাড়বে। তাই দেশের প্রয়োজনে ও দুর্যোগ মোকাবেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ২ অর্থাৎ ঢাকা হতে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সোনাগাজী হয়ে চট্টগ্রামে স্থাপন করা একান্ত অত্যাবশ্যকীয়। এর পাশ দিয়ে বিকল্প রেল যোগাযোগ স্থাপন করতে পারলে মিরসরাই ইকোনমিক জোনে পণ্য পরিবহন ব্যয় হ্রাস পাবে। মুক্তিযুদ্ধের সময় জেলাভিত্তিক নোয়াখালীতে সর্বোচ্চ সংখ্যক মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৫২-এর ভাষা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ইসলামিক আন্দোলন সহ নোয়াখালী সকল আন্দোলনে ছিল অগ্রগামী। তাই নোয়াখালী মানুষের দাবি আদায়ের জন্য তারা কখনোই রাজপথ সহজে ছেড়ে দিবে না। নোয়াখালীর মাটিতে কোনো বিখ্যাত দেশদ্রোহী জন্ম হয় নাই। উল্টো নোয়াখালী জন্ম দিয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ আব্দুস সালামের মতো দেশের শ্রেষ্ঠ সন্তানদের। তাই নোয়াখালী মানুষের অধিকার আদায়ের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই।